হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে সেট এবং ফাংশন। তো আজকের ক্লাসে আমরা সেট নিয়ে পড়াশোনা করব। আমাদের সেট যখন শেষ হয়ে যাবে এরপর আমরা ফাংশন নিয়ে পড়াশোনা করব। তো সেট যদি পড়াশোনা করতে যাই তাহলে প্রথমেই প্রশ্ন আসে যে সেট জিনিসটা কি। তো আমরা সেট জিনিসটার সাথে অনেক পরিচিত। তো আমরা যখন কোনো একটা দোকানে কোনো একটা শার্ট কিনতে যাই, তো আমরা দেখতে পাই যে ওই শার্টের সাথে ম্যাচিং করে একটা প্যান্ট তৈরি করে দেওয়া থাকে। কারণ কি? কারণ সেখানে শার্ট এবং প্যান্ট মিলে একটা সেট তৈরি থাকে। এরপর বাচ্চাদের কোনো জিনিস যখন আমরা কিনতে চাই, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওই বাচ্চাদের জিনিস একটা করে সেট নিতে চাই, কারণ শার্ট আর প্যান্ট মিলে একটা সেট। এরপর আমরা যখন কোনো একটা আসবাবপত্র কিনতে যাই, তো দোকানদার বলে কি যে এখানে আমাদের 6টা গ্লাস আছে, এই 6টা গ্লাস মিলে একটা সেট। তো এরকম ভাবে আরো আমরা বিভিন্ন ধরনের সেট হিসেবে আমরা দেখতে পাই। যেমন পরিচিত হচ্ছে ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। তাহলে আমরা যদি সেট সম্পর্কে খুব ভালোভাবে একটা বইয়ের যে সংখ্যাটা সেটা যদি দিতে চাই, তাহলে জিনিসটা কিরকম? যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ আমাদের বাস্তব এবং চিন্তা জগতের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলাকে যদি আমরা একটা সুনির্দিষ্ট নিয়মে সাজাইতে পারি, তাহলে সেটাকে আমরা সেট বলবো। তো এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, যে আমাদের এই সেট সম্পর্কে প্রথমে ধারণাটা দেন কি। তো এখানে অ্যান্সারটা হবে যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথমে ধারণা দেন। তাহলে অ্যান্সারটা কি হবে? জর্জ ক্যান্টর, যার বাসা হচ্ছে জার্মান। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা দেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে সেট সবসময় আমাদের ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, এসব দ্বারা আমাদের সেট গুলা ডিনোট করা হয়ে থাকে। তো চলো আমাদের সেটের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। মনে করো যে আমাদের কাছে কিছু সংখ্যা আছে, বিজোড় সংখ্যা 1 আছে, তারপর 3 আছে, তারপর 5 আছে, তারপর 7 আছে। তো এই সংখ্যাগুলোকে যদি আমি একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাই, তাহলে এগুলোকে আমরা একটা সেট আকারে প্রকাশ করতে পারবো। তো অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কিছু সেটাকে সেট আকারে প্রকাশ করার জন্য অবশ্যই সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ সেট আমরা সবসময় দ্বিতীয় বন্ধনী দ্বারা ডিনোট করে থাকি। তাহলে আমি এই সেটের একটা নাম দিলাম এ সেট। তাহলে এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে 1, 3, 5 এবং 7। তারপর আমি আবার আরেকটা সেট নিতে পারি, বি সেট। মনে করো যে এখানে আমাদের যে জিনিসগুলো আছে, এ আছে, বি আছে, সি আছে। একটু আগেই বললাম যে আমাদের যেগুলো সেট সেগুলাকে ক্যাপিটাল লেটার দ্বারা আমাদের প্রকাশ করতে হবে, এবং সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা স্মল লেটার দ্বারা ডিনোট করতে পারি। এবার আবার বলতে পারি যে আমার কিছু সংখ্যা আছে যেগুলো জোড় সংখ্যা, 2, 4, 6, তারপর 8, 10। এই সংখ্যাগুলোকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি, তাহলে এটাও একটা সেট হয়ে গেল। এটার নাম দিলাম আমি সি। তো এরপর আরো কিছু লিখতে পারি, যে আমি একের উপর যদি স্কোয়ার দিই তাহলে হয় 1, তারপর 2 এর উপর যদি স্কোয়ার দেই তাহলে হয় 4, 3 এর উপর স্কোয়ার দিলে হয় 9, 4 এর উপর স্কোয়ার দিলে হয় 16, 5 এর উপর স্কোয়ার দিলে হয় 25। তো এই সংখ্যাগুলো একটা কি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে। তো এই সংখ্যাগুলোকেও যদি আমি ভালোভাবে সাজাই, তাহলে এই সংখ্যাগুলোকেও আমি কি একটা সেট আকারে প্রকাশ করতে পারি। তো আমি এই সেটের নাম দিলাম হলো ডি সেট। তো এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে এই সামনের যে জিনিসগুলো মানে দেওয়া আছে এ বি সি ডি, এগুলাকে বলা হয় সেট। এবং সেটের ভেতরে যে বস্তু বা সদস্যগুলো আছে সেইগুলাকে আমাদের ওই সেটের উপাদান বলা হয়। অর্থাৎ আমাদের যদি প্রথমটার ক্ষেত্রে বলতে চাই এ, এ হচ্ছে আমাদের সেট, এবং এর ভেতরে যে বস্তু বা উপাদান আছে, একটা আছে এ, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এগুলাকে এই এ সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। তারপর যদি আসি বি এর জন্য, তাহলে বি একটা সেট, আর বি সেটের উপাদান বা এলিমেন্ট হচ্ছে এ, বি এবং সি। তারপর সি একটা সেট, সি সেটের উপাদান হচ্ছে 4, 6, 8 এবং 10। অর্থাৎ এগুলো আমাদের সেট, এগুলো আছে সেটের এক একটা উপাদান বা এলিমেন্ট। তো উপাদান বা এলিমেন্ট প্রকাশ করার জন্য আমাদের একটা চিহ্ন ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে বিলংস টু। এটার নাম হচ্ছে আমাদের বিলংস টু। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এ বি সি, এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো বি সেটের এক একটা উপাদান। তাহলে আমরা লিখতে পারি যে এ বিলংস টু বি। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই যে এ যে উপাদানটা আছে সেটা বি সেটের একটা উপাদান। তো এটাকে আমরা কিভাবে বলবো? এটা বলবো হলো এ, এ বিলংস টু বি, এ বিলংস টু বি। অর্থাৎ এ বিলংস টু বি দ্বারা বোঝায় যে এই যে এ যে আমাদের উপাদানটা আছে এটা আমাদের বি সেটের একটা উপাদান।
এরপর এখানে কি আছে, বি আছে, সি আছে, তাহলে এখানে আমি লিখতে পারবো যে বি বিলংস টু বি, অর্থাৎ বি একটা বি এর উপাদান। এরপর আমাদের সি আছে যেহেতু, তাহলে এখানেও লিখতে পারবো যে সি বিলংস টু আমাদের সেট বি, অর্থাৎ সি আমাদের বি এর উপাদান। কিন্তু আমি যদি বলি যে ডি বিলংস টু বি, এটা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো না। কারণ কারণ হলো আমাদের এখানে এই যে সেটটা দেওয়া আছে, এই সেটের 3টা উপাদান আছে, এই উপাদানগুলো হচ্ছে এ বি সি, এখানে ডি নাই। এর জন্য আমরা এটাকে এভাবে ক্রস আকারে লিখতে পারি যে এখানে আমরা এটাকে বলতে পারি ডি ডাজ নট বিলং টু বি। কিভাবে লিখতে পারবো যে ডি ডাজ নট বিলং টু বি, অর্থাৎ এই যে ডি যে আমাদের উপাদানটা আছে, এই ডি উপাদানটা আমাদের বি সেটের উপাদান নয়। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে সেট প্রকাশের পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে এবং কোন কোন সেট আছে সেই সেটগুলো নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।